সুপ্রভাত বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আজ সোমবার, সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিন। আমাদের এখানের কমিউনিটির ক্লিনিং এবং গার্ডেনিংয়ে যারা সাহায্য করে সেই সমস্ত ওয়ার্কারেরা সকাল হতে না হতেই তাদের কাজ শুরু করে দিয়েছে। নীলেরও স্কুল খুলে গেছে, তাই ওকে এখন আমি স্কুলে ছাড়তে যাচ্ছি। স্কুল থেকে ফিরে এসে ব্রেকফাস্ট করে তারপর দুপুরের লাঞ্চ তৈরি করব। আজকে লাঞ্চের জন্য আমি তৈরি করছি শাহি মালাই পনির। এই রেসিপিটা আমাদের প্রত্যেকেরই ভীষণ পছন্দের একটা রেসিপি। খেতে একেবারে রেস্টুরেন্টের মতোই হয়। চলুন রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি পনিরগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে নিলাম, আর কিছুটা আদাকেও একটু স্লাইস করে নিচ্ছি। সাদা পেঁয়াজ ব্যবহার করলেই এই রেসিপিটা ভালো হয়। আপনারা যদি সাদা পেঁয়াজ না পান, পরিবর্তে সাধারণ পেঁয়াজও ব্যবহার করতে পারেন। তারপর একটা পাত্রে বেশ খানিকটা জল গরম করতে বসিয়ে তার মধ্যে আমি পেঁয়াজের টুকরোগুলো, কয়েক কোয়া রসুন, আদার টুকরোগুলো, 2-3টে কাঁচা লঙ্কা ও 10-12টা কাজু বাদাম দিয়ে ঢাকা দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। প্রায় মিনিট 5 এটাকে সেদ্ধ করার পর এখন পেঁয়াজগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে। আমি জলটাকে সম্পূর্ণ ফেলে দিয়ে এটাকে ছেঁকে নিয়ে তারপর কোনো রকম জল ব্যবহার না করে এই পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিলাম। অন্যদিকে ফ্রাইং প্যানে বেশ খানিকটা ঘি গরম করে তাতে আমি একে একে ফোড়নগুলো দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিয়েছি 2 ধরনের এলাচ, তারপর লবঙ্গ, দারচিনি ও সব শেষে দিয়েছি সাদা জিরে। তারপর ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে যখন দেখব ফোড়নটা থেকে বেশ ভালো গন্ধ বেরিয়েছে, তখন পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা ও কাজু বাদামের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণ জল এতে আমি অ্যাড করে দিলাম। যেহেতু আমি এই মশলাতে কাজু বাদাম বাটা ব্যবহার করেছি, তাই গ্যাসের ফ্লেমটা একটু কম রেখেই রান্নাটা করতে হবে, নইলে এটা তলায় লেগে যেতে পারে। এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো ও 1/2 চামচ জিরে গুঁড়ো ও স্বাদমতো নুন দিয়ে দিলাম। তারপর সব কিছুকে খুব ভালোভাবে আবারও খানিকক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মিনিট 5 সময় ধরে মশলাটাকে কষিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুধ। এই মালাই পনিরে কিন্তু দুধ অবশ্যই ব্যবহার করতে হবে। দুধটাকে তারপর ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মালাই পনির একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো চিনি। তারপর আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। রেস্টুরেন্টে এই সময় গ্রেভিটাকে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিয়ে শুধুমাত্র স্মুথ গ্রেভিটাই ব্যবহার করা হয়, কিন্তু আমি এখানে সেটা করলাম না। দেখুন গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে পনিরের টুকরোগুলোকে অ্যাড করে দেব। তারপর মশলার সঙ্গে পনিরটাকে আরও মিনিট 5 একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব দুধের মালাই। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নবরত্নের সঙ্গে আসতে পারেননি
তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবার জন্য। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। পনিরের টুকরোগুলোকে গ্রেভির মধ্যে খানিকক্ষণ ফুটিয়ে নেবার পর এবার আমি রান্নাটা একেবারে শেষ করব কাসুরি মেথি ছড়িয়ে। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলেই তৈরি শাহি মালাই পনির বা মালাই শাহি পনির। আজ তবে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নবরত্নের সঙ্গে থাকবেন। নমস্কার।